দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ করছে যুবদল। নোয়াখালী ও নাটোরের খবর সরাসরি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও মামুন খান। প্রথমেই যাচ্ছি নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুজন। বিক্ষোভে নেতা কর্মীদের উপস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন এবং কি বলছেন তারা, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শায়না, আপনি বলছিলেন যে সারা দেশে যে যুব দলের বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশতা, তো সারা দেশে যে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে যুব দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে নোয়াখালীতে কিন্তু যুব দলের বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তো একটু পরে কিন্তু যুব দলের যে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বা অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কিন্তু খন্ড খন্ড ভাবে যে যুব দলের নেতা কর্মীরা যে স্থান থেকে মিছিলটি শুরু হবে, অর্থাৎ নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হবে, সেই স্থানে যুব দলের নেতা কর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। এদিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তারপর বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু যুব দলের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে তারা আসছেন, মিছিল স্থলে আসছেন, সমাবেশ স্থলে আসছেন। তারা একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন, যুব দলের নেতা কর্মীদের একটা উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে যুবদল সূত্রে যেটি জানতে পেরেছি, আসলে সারা দেশে যে আইন শৃঙ্খলার অবনতি এবং সারা দেশে যে গুপ্ত হত্যা হচ্ছে অথবা যে মব জাস্টিস যেটি বলে তারা, সেটির প্রতিবাদেই কিন্তু আজকে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তো তারা আসলে যুবদলের নেতা কর্মীরা বলছেন যে সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটিকে উন্নতি করা, একই সাথে যে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য তারা যে সরকারের কাছে দাবি জানিয়েছেন। এছাড়া তারা আরো বলছেন যে এইভাবে যদি আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে অথবা যদি খুন বাড়তে থাকে, তাহলে কিন্তু যে দেশে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়বে এবং যে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এছাড়া তারা দাবি করেছেন যে এই পরিস্থিতিকে উন্নত করতে হলে অথবা এই পরিস্থিতিকে উত্তরণ একমাত্র পথ হচ্ছে নির্বাচন। যদি অবিলম্বে নির্বাচন যদি ঘোষণা করা হয়, হয়তোবা যে দেশের মানুষ নির্বাচন দিকে ঝুঁকে পড়বে এবং একই সাথে যে যারা এইসব হত্যাকাণ্ড বা যারা আইন শৃঙ্খলা অবনতির সাথে জড়িত তারা সে সুযোগ পাবে না বলে তারা বলছেন। তো আমি এখন এই বিষয়ে চলে যাব নওগাঁতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন নওগাঁ। ধন্যবাদ মাওলা সুজন। আমাদের নোয়াখালীতে প্রতিনিধি জানাচ্ছেন, নোয়াখালী থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলেন যে যুব দলের বিক্ষোভ মিছিল থেকে জানেন যে সারা দেশব্যাপী কিন্তু যুব দলের আজকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির কারণে কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন। আমরা জানবো নাটোর জেলা যুব দলের যিনি সভাপতি রয়েছেন তার কাছে কি প্রোগ্রাম, তার কাছে কি নিয়ে বিক্ষোভ করছেন আপনারা। বর্তমান যে সরকার, সেই সরকারের যে দায়িত্ব পালন করার কথা, আসলে তারা কোনো দায়িত্বই পালন করতে পারছে না। আর তারই প্রতিবাদে আজকে কেন্দ্রীয় যুব দলের, আপনারা এটি জানবেন যে 5ই আগস্টের পর যুবদল বৃহৎ কোনো কর্মসূচি দেয় নাই। আপনারা এই দক্ষিণ এশিয়ার বৃহৎ একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, এই যুবদলের প্রথম যে কর্মসূচিটি ঘোষণা করলো, দুর্ভাগ্য হলো সত্য, সেটি এই ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরে সেটিও সরকারের বিরুদ্ধে দিতে হলো। আমাদের দলের নেতা দেশ নায়ক তারেক রহমান, যুব দলের অভিভাবক, তিনি যে সুন্দর দেশ গড়ার একটি চিন্তা চেতনা নিয়ে এগুচ্ছেন এবং 31 দফা যে দিয়েছেন, আসলে সেটি শুরু করতে হলে এই বর্তমান আমাদের আন্দোলনের ফসল যে সরকার, তার যে করণীয়, যে প্রতিটি ধাপে ধাপেই কেন জানি ব্যর্থ হচ্ছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় যেন একটি ব্যর্থতার ছাপ, এবং তারই প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ মিছিল। পাশাপাশি প্রোগ্রাম ঘোষণার পরে আপনারা দেখেছেন যে গতকাল গোপালগঞ্জে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা কিভাবে নির্লজ্জভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আমরা শুনছিলাম। আমরা আরো শুনবো নাটোর জেলা বিএনপি যিনি অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক রয়েছেন জিল্লুর রহমানের সাথে। আচ্ছা, আর কি প্রোগ্রাম রয়েছে আপনার? ধন্যবাদ আপনাকে অবগত করতে চাই, জুলাই আগস্টের মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান আজকে সারা বাংলাদেশে
জাতীয়তাবাদী দলের সহিত সারা দেশের অগণিত ছাত্র জনতা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছিল। কিন্তু আপনারা জানেন গত 2 দিন পূর্বে তারেক রহমান সম্বন্ধে যে একটি বাজে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, তারই বহিঃপ্রকাশ আজকে সারা বাংলাদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজের রক্তক্ষরণ চলছে। এই যুব এবং ছাত্র সমাজের 24 ঘন্টা নীরবতার ঘটনাই হচ্ছে গোপালগঞ্জের ঘটনা। এখানে পরিলক্ষিত থাকতে পারে যে তারেক রহমান এদেশের শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন তিনি নেতা নয়, এদেশের মানুষের হৃদয় স্পন্দন। তারেক রহমান সম্বন্ধে এই কুচিপূর্ণ এই স্লোগান 1971 থেকে আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে আমরা চোখে দেখে নাই। আমি আমাদের এই শিশু সন্তান ছাত্রদেরকে অনুরোধ করব, এ সকল বক্তব্য এ সকল স্লোগান থেকে বিরত থেকে আগামী দিনের তারেক রহমানের 31 দফা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে 31 দফাকে বাস্তবায়ন করব বলে আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। দেশ উন্নয়নের জন্য তারেক রহমানের 31 দফাই হবে আগামী দিনে দেশ পরিচালনার প্রধান হাতিয়ার। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তাদের সাথে। এবং আজকে কখন শুরু হবে আপনাদের প্রোগ্রাম? এখনো শুরু হয়নি। আমাদের প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হাজার হাজার লোক ইতিমধ্যে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার দুলু ভাই আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এই বিক্ষোভ শুরু করব। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করে দেবো, সেটি হচ্ছে যে এই দেশটা আমাদের সবার। তারেক রহমান বলেছে বাংলা সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের এই গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করার জন্য যে ষড়যন্ত্র করছে, সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে, নাটোরের গণমানুষের নেতা দুলু ভাইয়ের নেতৃত্বে, আমার নাটোর জেলা যুব দলের সভাপতি তালুকদার ডালিম ভাইয়ের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা জানার চেষ্টা করেছিলাম যে নাটোরের কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা নাটোর প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন এবং সেখানে একটি সমাবেশ করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। নাটোর থেকে যুবদলের বিক্ষোভ নিয়ে সর্বশেষ জানার চেষ্টা করেছিলাম। চলে যাচ্ছি স্টুডিওতে।